আলাইকুম। আমি ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সাধারণ সম্পাদক। আমি এই একজন ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে আমি বলতে চাই, ঢাকা মহানগর উত্তর ছাত্র দল বর্তমানে আমাদের ঢাকা শহরের যে 4 মহানগর আছে তার ভিতরে অন্যতম সেরা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর উত্তর তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছে এবং দিন দিন আমাদের এই সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা ইতিমধ্যে বেশ কিছু ওয়ার্ডের কর্মী সভা করেছি। আমাদের থানাগুলো ভিতরেও আমরা নেতৃত্বে বাছাইয়ের জন্য অলরেডি কাজ শুরু করেছি। আমরা নগর পূর্ণাঙ্গ কমিটির জন্য আমরা কাজ করছি। আমাদের ঢাকা মহানগর উত্তরের প্রতিটি ওয়ার্ড থেকে আমরা এবং ইউনিটে কাজ করছি। সংগঠনকে শক্তিশালী এবং গতিশীল করার জন্য আমরা সর্বোচ্চ পর্যায়ে কাজ করতেছি এবং এখানে যেন মেধাভিত্তিক, যোগ্যতা ভিত্তিক রাজনীতি, তারুণ্য নির্ভর রাজনীতিতে ঢাকা মহানগর উত্তর ছাত্র দল সর্বোচ্চ ভূমিকা পালন করবে বলে আমি আশা করি। এর আগেও যত আন্দোলন সংগ্রাম হয়েছে ঢাকা মহানগর উত্তর ছাত্র দল সর্বোচ্চ ভূমিকা রেখেছে এবং দেশের জন্য, দেশের ক্রান্তি লগ্নে ছাত্রদল ঢাকা মহানগর উত্তর সবসময় প্রস্তুত ভালো কিছু করার জন্য, ভালো কিছু দেওয়ার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সম্পর্কে আমি একটু কথা বলতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় এই দেশ যখন ক্রান্তি লগ্নে পড়ছে তখনই এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভূমিকা ছিল সর্বোচ্চ। আপনি দেখেন ৭১-এর পরবর্তী সময়ে যে কয়টি আন্দোলন হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। ১৯৭৯ সালে জন্ম বাংলাদেশ এই জাতীয়তাবাদী ছাত্র দলে। এই হাঁটি হাঁটি পাপা করে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আপনি দেখেন একটু পিছনে ইতিহাসের দিকে তাকালেই দেখা যায় ১৯৯০ সালে যখন স্বৈরাচারী এরশাদ এদেশ তার স্টাইলে এই দেশটাকে কুক্ষিগত করে রেখেছিল, তখন কিন্তু আমাদের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পুরো জাতি এক এবং ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী এরশাদকে এদেশ থেকে হটাতে বাধ্য করেছিল এবং সেখানে সর্বোচ্চ ভূমিকা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের। আবার আপনি দেখেন 1/11-এর সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বোচ্চ ভূমিকা ছিল। আবার আমরা 24-এর গণঅভ্যুত্থানের সময় দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এখানে প্রায় আমাদের 170 জনের মতো আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্র দলের ভাইরা শহীদ হয়েছেন এবং অনেক আছে এখনো আহত, এখনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, এখনো চিকিৎসাধীন অবস্থায় অনেক ছাত্র দলের ভাইয়েরা আছেন এবং এই 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক, মানে রাজপথে মানে রণাঙ্গনে যোদ্ধা করেছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। তো এবং অনেকে শহীদ হয়েছেন। তো আমি শুধু এটুকুই বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এ পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল করে আসছে এবং পরবর্তীতেও এই অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল করবে। তবে আমি তাদেরকে বলবো যে অবশ্যই দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে এদেশের ক্ষমতা যেন জনগণের ক্ষমতা যেন জনগণের হাতে ফেরত দেওয়া হয়। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটা অন্তর্বর্তী সরকারের কাছে একটা চাওয়া। অন্তর্বর্তী সরকার যদি সঠিক জায়গায় থাকে, যদি সঠিকভাবে দেশের জন্য কাজ করে, দেশের মানুষের জন্য কাজ করে, আমাদের 24 গণঅভ্যুত্থান যে জন্য সৃষ্টি হয়েছে, যদি সে এই দেশের মানুষের সুবিধা দেওয়ার জন্য, দেশের মানুষ এই দেশকে ভালো রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে, তবে এর সাথে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সর্বোচ্চ পর্যায়ের সাহায্য এই অন্তর্বর্তী সরকারকে করবে ইনশাল্লাহ। দীর্ঘদিন পর হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবের সাথে লন্ডনে যে বৈঠকটা হয়েছে, এটা অবশ্যই একটি সুন্দর একটা বৈঠক হয়েছে বলে আমরা মনে করি এবং দীর্ঘদিন যে ক্লান্তি, দীর্ঘ 16 বছর যে স্বৈরাচারী হাসিনা এই দেশটাকে গুম, খুন এবং পাহাড় সমান দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থাকে শেষ করে এই দেশটাকে কুক্ষিগত করে রেখেছিল, এর ধারাবাহিকতায় এই দেশের জনগণ এক এবং ঐক্যবদ্ধ হয়ে প্রতিটা শ্রেণীর মানুষ এক এবং ঐক্যবদ্ধ হয়ে পুরো জাতি এক হয়ে এদেশ থেকে স্বৈরাচারী হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করছে। তো দীর্ঘদিন পর এমন একটা বৈঠক সারা বাংলাদেশের মানুষ আশা করেছিল এবং এর ফলে এই দেশের ভালো কিছু বয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি। কারণ
দীর্ঘদিন 10-11 মাস আমরা দেখেছি যে ডক্টর ইউনূস সাহেব অন্য একটা পক্ষ দ্বারা বায়াসড হয়ে তারা তাদের মতো সিদ্ধান্ত নিচ্ছিল, যেটা দেশের জন্য ক্ষতি। আমরা 5ই আগস্টের পরবর্তী সময়গুলোতেও দেখেছি যে স্বৈরাচার হাসিনা চলে গেছে, কিন্তু এদেশে তাদের রেখে যাওয়া দোসররা কিন্তু ঠিকই রয়ে গেছে। এই দেশের এবং বিশ্বের সব মিলায়ে দেশের ষড়যন্ত্র এবং বাইরের যে ষড়যন্ত্র, এটা কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময়ও আমরা দেখছি যে চলমান। তো আমরা আশা করি এই সকল ষড়যন্ত্র অবসান ঘটবে এই আলাপ আলোচনার মাধ্যমে। কারণ ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমানের এই বৈঠকটাকে আমরা মনে করি এই একটা ভালো, এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের জন্য এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন এই বাংলাদেশের মানুষ দেখতেছে, এর একটা অবসান ঘটবে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এটা এক ধাপ এগিয়ে যাবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমরা 5ই আগস্ট পরবর্তী সময়গুলো কিছু বিষয় আমরা লক্ষ্য করেছি যে আপনারা দেখে থাকবেন যে 5ই আগস্ট পরবর্তী সময়ে হাসনাত আব্দুল্লাহ এবং সাজিস আলম তাদের কিছু বিভ্রান্তিকর বক্তব্য এর আগেও তারা দিয়েছে, তাদের কিছু অসত্য, অস্পষ্ট এবং তাদের মতো করে কিছু বক্তৃতা দিয়েছে, যেগুলা এই দেশের মানুষ যে এক এবং ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট হাসিনাকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। তাদের এই বক্তৃতার কারণে আমরা দেখেছি এই এক এবং ঐক্যবদ্ধ জাতি কিছুটা হলেও একটু বিভক্তর দিকে গিয়েছে। তাদের কথাবার্তা, চালচলন, তাদের বক্তব্য, তারা আসলে এই আপনারা জানেন যে এই যে স্বৈরাচারী হাসিনা এদেশ থেকে চলে গেছে, এটা কিন্তু পুরো জাতির একটা ঐক্যবদ্ধ থাকার কারণে গেছে, কিন্তু এই ক্রেডিটটা তারা কখন নিজেদের মতো করে নিতে চায়। তারা মানে বলতে চায় যে তারা এই আন্দোলনটা তারাই করছে। তো তারা এই ধরনের কথা এর 5ই আগস্ট পরবর্তী সময়েও বলছে এবং আসলে এখানে আমরা বেসিক্যালি যেটা দেখতে পাই যে এই দেশ বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। বিভিন্ন মানুষের বিভিন্ন মত থাকবে, মতের পার্থক্য থাকবে, এক একজনের মতামত এক এক রকম থাকবে, কিন্তু আপনাদের সেটাকে কিন্তু একটা টেবিলে বসেই সমাধানের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। তো ঠিক সেরকম একটা প্রক্রিয়ায় ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমান একটা টেবিলে বসছে। এটা আমরা মনে করি এটা আমাদের দেশের জন্য অনেক ভালো, কিন্তু তারা ওই যে আগের মতোই হাসনাত এবং সাজিস এর আগেও তারা বিভ্রান্তিকরমূলক কথাবার্তা বলছে। তা আমি একজন ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে আমি তাদেরকে বলতে চাই, তাদের মন মানসিকতা আরো উদার করে তাদেরকে রাজনীতিটা করা উচিত। এই আন্দোলনটা কি দীর্ঘ 16-17 বছরের আন্দোলন। বিএনপি আত্মত্যাগ যদি বলেন, আমি সেটা অবশ্যই একটু ব্যাখ্যা নিয়েই বলবো আপনাকে যে দীর্ঘ 17 বছর আমরা কিন্তু এই আন্দোলনটার সাথে আছি। আমাদের আন্দোলনটা ছিল কেমন? আমাদের আন্দোলনটা ছিল এই দেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে। এটা কিন্তু দীর্ঘ 17 বছরের একটা আন্দোলন। এই দেশের জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরে দিতে হবে। জনগণ সকল ক্ষমতার মালিক, এই সকল ক্ষমতাকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়াই আমাদের কিন্তু মূল উদ্দেশ্য ছিল। মানুষ সেখানে আরও আমাদের উদ্দেশ্য ছিল কি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে প্রত্যেকটা মানুষের এই ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি 16 বছরে কোনো মানুষ ভোট দিতে পারে নাই, দিনের ভোট রাতে হয়ে গেছে। আমরা দেখেছি মানুষ মারা গেছে, তাদের ভোট কেউ না কেউ দিয়ে গেছে, এমন কাহিনী দেখেছি আমরা এই বাংলাদেশের 16-17 বছরে। তো তারই ধারাবাহিকতায় আমাদের এই আন্দোলনটা চলমান। এটা দীর্ঘদিন ধরে 17 বছর ধরে আমরা আন্দোলন করছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন হবে এবং ফ্যাসিস্ট যে স্বৈরাচার হাসিনা এদেশ থেকে বিদায় নেবে এবং তত্ত্বাবধায়ক একটা সরকারের আন্ডারে একটা সুষ্ঠু নির্বাচন, যেখানে মানুষ ইয়াং জেনারেশন তরুণরা ভোটের অধিকার ফিরে পাবে এবং মানুষ স্বাচ্ছন্দ্যে আমার ভোট আমি দেবো, যে একটা স্লোগান, যাকে খুশি তাকে দিব, মানে এই বাংলাদেশ বিনির্মাণে যে সর্বোচ্চ ভূমিকা রাখবে, নিজের ভোট নিজে দিবে। তো আমি অবশ্যই বলবো এটা দীর্ঘ 17 বছরের একটা আন্দোলন। আর পরে যেটা হয়েছে, একটা পক্ষ বলছে 36 দিনের আন্দোলন, এটা আসলে এমনটা না। এটা দীর্ঘ 17 বছরই আন্দোলনের ফলে আমরা পেয়েছি এই 36 দিন। আপনি অবশ্যই সেটা টার্নিং পয়েন্ট বলতে পারেন।
তবে এখানেও বিএনপির সর্বোচ্চ ভূমিকা ছিল, যেখানে সুদূর লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পুরো জাতিকে এক এবং ঐক্যবদ্ধ করে এই এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কিন্তু লড়াই করেছে এবং সে প্রত্যেকটা মানুষের সাথে যোগাযোগ করছে। আপনারা দেখেছেন এক এক সময় এক এক জায়গায় আন্দোলন হয়েছে, কখনো বাড্ডায় আন্দোলন হয়েছে, কখনো রামপুরায়, কখনো যাত্রাবাড়িতে, কখনো মোহাম্মদপুরে, কখনো উত্তরায়, কখনো সায়েন্স ল্যাবে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে। এটা পুরো জাতিকে এক এবং ঐক্যবদ্ধ করেছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং আপনি আরেকটা বিষয় আমি আপনাকে অবগত করি, 19শে জুলাই যখন হারুন এই আপনার সার্জিস, নাহিদ সহ 6 জনকে আপনার আব্দুল হাসনাত এদেরকে ধরে নিয়ে গেল, তো ওরা কিন্তু একদিনের প্রসারে আন্দোলন কিন্তু উঠাই নিয়েছিল। তারপর থেকে আন্দোলনটা কই হয়েছে, কিভাবে হয়েছে, এটা অবশ্যই জাতি এখন জানে, জাতি বুঝছে। এটা জাতির সমগ্র প্রচেষ্টার একটা ফল। তো এই দীর্ঘদিন আন্দোলন করেই আমরা মূলত আসলে স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি।